আজ দেখো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি একদম দোকানের মতন ফিরনি, যা দেখতেও একদম দোকানের মতন আর খেতে স্বাদও কিন্তু একদম দোকানের মতন। চলো তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ বাসমতি চাল নিয়েছি। প্রথমে চালের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে আমি দুবার করে ধুয়ে নেব। চালের মধ্যে একটা কিন্তু স্টার্চ ভাব থাকে, সেটা কিন্তু পুরোটা ধুয়ে ফেললে হবে না। তারপরেতে চালের মধ্যে একটু জল দিয়ে চালটাকে ভিজিয়ে 15-20 মিনিট রেখে দেবো। এই চালটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। 20 মিনিট পর একটা ছাঁকনির মধ্যে চালটা দিয়ে ছেঁকে চালটার জলটা ঝরতে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমার 1.5 লিটার দুধ আছে, তা আমি 1 লিটার মতন দুধ কড়াইতে দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি দুধটা কিন্তু ভালো মতন জাল দিয়ে একটু মোটা করে রেখেছি। এদিকে যে চালটা ছাঁকনির মধ্যে রেখেছিলাম সেটা জল ঝরে গেলে একটা শুকনো ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে পুছে নিয়েছি, যাতে চালের গায়ে একটুও না জল থাকে। আর দেখুন এরকমভাবে আমি হাতে করে এরকমভাবে ডলা দিলেই চালগুলো কীরকম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই চালটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। তারপরে আমি মাত্র গ্রাইন্ডার দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি। বেশ দানা দানা থাকবে, পুরো মিহি কিন্তু হবে না। এদিকে যে দুধটা আমি একটা পাত্রে আলাদা রেখে দিয়েছিলাম কিছুটা মতন, সেখান থেকে কিছুটা দুধ এর মধ্যে দিয়ে ভালো মতন চামচ দিয়ে নেড়ে চাল গুঁড়োটা সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ক্রমাগত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব। ততক্ষণে দুধটাও কিন্তু আরও অনেক পাতলা হয়ে যাবে আর চালটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে। দেখুন দুধটা কিন্তু আরও অনেকটাই কমে গেছে। এই সময় দিয়ে দিলাম আমি 1 পিঞ্চ লবণ, আর দিয়ে দিলাম একটুখানি জাফরান মানে কেশর। কেশরটা দিলে খেতেও একটু টেস্ট হবে আর এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। ফিরনি বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না, তবে আমি আমার পছন্দ মতন চিনি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটে এলাচ গুঁড়ো একটু ফ্লেভারের জন্য। এবারে ক্রমাগত এইটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু গাঢ় হয়ে গেছে আর চালটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল দেবো না, তাহলে কিন্তু একদম থকথকা হয়ে যাবে। এবারে আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এরকম কতগুলো বাটির মতন নিয়ে নিয়েছি প্লাস্টিকের, তার মধ্যে এগুলোকে হাতায় করে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে। আর একটু বেশি জাল দিলে একদম থকথকা হয়ে যেত, ফিরনি কিন্তু ভাল লাগতো না। প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি এটাকে ভরে দিলাম। তারপরে আমি এখানে ওপর থেকে আমি একটুখানি কেশর দিয়ে দেবো। আপনারা চাইলে বাদাম দিলে, পেস্তা বা কাজু যাই হোক তাই দিতে পারেন। তারপরে এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে এনেছি। দেখুন কত সুন্দর উবুর করে দিচ্ছি, তাও কিন্তু পড়ছে না, ভালো জমেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।